সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি। অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো। যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে, নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ, স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? স্বামী এসেছে 8 ঘন্টা ডিউটি করে, ও সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত। তোর হাঁসই বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দাও। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো সওয়াব হবে। স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে। যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে, আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সওয়াব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। আমরা হাতও ধরি নিজের বরবাদ দিয়ে অন্যটা। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ 100টার 98টা বউ এটা চাই না। কথা বলুন। এই জন্যই তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট। কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায়, বউ মা বাবার সাথে থাকতে চায় না? হাত তোলেন তো। ও এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয়, এই জেলায় নেই। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বলা বন্ধ করে দিলাম, আমার দরকার নেই। আমি অন্য হাদিস বলছি নাকি? সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে? আপনারা হাত তুলছেন না কোন কারণে? হাত তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন। তাও যে হাত তুলেছে, ও মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ। ও তো বউ বেশি থাকা সম্ভব না। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। 4 নম্বরে, স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী কারো কপালে? কথা বলেন না কেন? কি জানোয়ার ছিল, নিজের স্ত্রীর হাতে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন।
সমাজবাসী, এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে, হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। এটা অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। লক্ষ্য করে অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যাদেরকে দিয়ে জুলুম করায় এই জালেমদের থেকে, আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তো আমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাত পাবো না। জান্নাত চারটা ফরজ কাজে মেয়েদের 3 নাম্বারের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়। উল্টা পাল্টা কথা বলি, নামাজ পড়ছো, নামাজ আছে, নামাজ শেষ, তো সব ব্যর্থ করে দেবে আল্লাহ। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে, হযরতে খাদিজা। একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন। কি ছিলেন? স্বামীর প্রতি এত আনুগত্য দেখিয়েছেন, নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানে। এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, জান সব আমি দিয়ে দিলাম। অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও এক বালা বিক্রি করে দিতে পারে, আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসিয়ে আছে। আপনি থামেন, আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরেও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করব। আল্লাহ মেয়েদেরকে 4টা কথা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমার এই চোখে দেখা ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ওস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছাড়, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে মেরেই ফেলবো। বলেন এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনে কারীম জানার পরে এটা মানুষের মতো মানুষ হচ্ছে, ওটা কোরআন না থাকার কারণে মাস্টার্স পাস করে জানোয়ার হয়ে গেছে। এজন্য শুধু আমাদের নিজেদের না, প্রত্যেকের এটা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে মানুষ বানাতে হলে রবের নাম ছাড়া পড়ে মানুষ হতে পারবেন না। এই জন্য নবীজি 3 বার চুপ ছিলেন, পড়েননি, বলেন আমি জানি না। আমি কি মা নাবি করি, আমি জানি না পড়তে। যেই বলেছে বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন, নবীজি স্টার্ট দিয়েছিলেন। তার মানে এবার পড়তে পারবো, কারণ উনি আমাকে বানিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতগুলো দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হোক। এটা কারা কারা চান দেখে, লিল্লাহি তাকবীর।
এখানে একটা কথা বলার দরকার, শুধু তাই বলছি না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না, নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ আছে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি কেউ পালন করে ওর নামাজ আর হবে না, শেষ। কথা বলেন। এখন যদি বলেন না আমি 18টা করেছি, একটা শুধু বাদ গেছে, আমার নামাজ বাদ হবে মানে বলতে পারবেন? অজু করলে অজু থাকবে না, 7টা কারণে ভেঙে যাবে। 6টা আপনার ঠিক আছে, একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে। পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান, সে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীর যত ফরজ ইবাদত আছে করলেই ঠিক থাকে না, ওটা ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। অজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, হজ ভাঙার কারণ 5টা। এরকম প্রত্যেকটা ইবাদত ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই? আমাদের যে ঈমান আছে, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো, ওই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। কয় কারণ? আপনাকে সতর্ক করার জন্য বলছি, সূরা মুহাম্মদের প্রথম আয়াত এটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ভালো করে খেয়াল করেন, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আপনি মনে করছেন আমার ঈমান তো আছে, আমি জান্নাত পাবো না। নামাজ পড়তে গেলে যেমন 19টার একটা কারণ হলে নামাজ শেষ, অজু করে যদি ওই 7 কারণের 7টার একটাও পাওয়া যায়, অজু শেষ। আপনার ঈমান আছে, এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে, আপনার ঈমানও শেষ। এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে তথ্যগুলো। যেটা আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে যে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? আসলে তো মনে করার কথা না, কারণ আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল, কোনো দাম নেই। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নাম্বার আয়াত আর 81 নাম্বার আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন। তাদের আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে, এটা সূরা তাওবার 80 নাম্বার আয়াতে, সূরা 80 নাম্বার আয়াতে 2 জায়গায় আছে। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ঈমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া যাওয়ার কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা।
আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না, কারণ ধরা পড়ে যেত। এ লোকটার সব পেয়েছি আমি, ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে, নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে, কাবা শরীফে নামাজ পড়েছে, সব ঠিক ছিল। শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানতো না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ 100 জনের 14 জন। কয়জন? 100 জনের 14 থেকে সর্বোচ্চ 15 জন যদি বাদ দেন, থাকে কত? 85 জন নবীজিকে শুধু নবী মানে, কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে ওর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানতো না। এই গাজীপুরের 100 জনের 85 জন ধরা খাবে। কথা বলেন না, তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে, কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এই জন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন? ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ঈমান নেই, আপনি মুনাফিক, ভেঙে গেছে ঈমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে, তাদের ঈমান ভেঙে যায়। কি হয়? 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রচার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রসার হবে, এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো তার জীবনী পড়ে দেখেছে, রাহিকুল মাখতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত, হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটা একটা বিধান যে কোরআন প্রসার করো। এ বিধান কার?
এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে। 6 নাম্বারটায় পেয়েছি, দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়, নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোন সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিল, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয়। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি? মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হলো না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে, শুধু এতিম, মিসকিন, গরিব, অসহায় এদের। এই মাসলাকে আমি বানালাম, বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব। অথচ 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে। যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে, উনি মরণের খাবার খেতে। ও কি এতিম, ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, ওই শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই, মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোশত লাগে?
কারণ ওর দাঁতের ফাঁকা ওইরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে না। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার ওদের খাওয়াবো কোন কারণে। হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়েন, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছেন? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু। কারণ যাদের খাওয়াইয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব এতিম অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে।